নমস্কার বন্ধুরা, সন্তু মানসী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি নতুন একটা রেসিপি বানিয়ে দেখাবো তোমাদেরকে। খাঁসারি কড়াই শাক ভাজা কিভাবে বানাতে হয়। খাঁসারি কড়াই শাক ভাজা কিভাবে বানাতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি ছোট করে শাকগুলোকে আমি কেটে নিয়েছি। দেখো, কেটে নিয়েছি। আমি এর থেকে ছোট বেশি কাটতে পারি না, আর কেটে গেলে ভয়েতে আমি কাটি না। আর এটা যত ছোট কাটা হবে শাকটা ততটা কি খেতে ভালো লাগবে। প্রথমে কড়াই করিয়ে দিয়েছি, এর মধ্যে শাকগুলো ঢেলে দেব। শাকগুলো কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি। আমি এর মধ্যে অল্প করে একটু জল দিয়ে দেব। শাকটাকে সেদ্ধ করতে হবে, আর পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে দিচ্ছি অল্প। শাক সেদ্ধ হলে কমে যায়, জল দিয়ে এটাকে এবার চাপা দিয়ে দিতে হবে। চাপা দিয়ে এটা সিদ্ধ করে নেব যতক্ষণ না জল মুছছে। খুলে দেখছি কতটা সেদ্ধ বাকি আছে, এখনও একটু জল আছে। আমি আবার চাপা দিয়ে দিচ্ছি ডিশটা। যতক্ষণ না জলটা শুকিয়ে যাবে ততক্ষণ আমি এটা জাল দিতেই থাকবো। আমার এটা সেদ্ধ হয়ে গেছে। দেখো, অল্প জল আছে। যতক্ষণ না মুড়বে এবং জলটা মরে আসবে, এটাকে কালো করে হালকা গন্ধ ছাড়বে আর একটু কড়াই লেগে যাবে, তখন ভাববে যে শাকটা সেদ্ধ হয়ে গেছে। হালকা কালচে কালার চলে আসবে। আমার জলটা মরে গেছে, আর কিছুক্ষণ ভাজা হলেই আমার এই শাকটা ভাজা হয়ে যাবে। এটা হালকা লেগে যাচ্ছে, দেখুন হালকা লেগে যাচ্ছে আর কালো হয়ে গেছে শাকটা। আমার শাকটা হয়ে গেছে আর হালকা গন্ধ উঠেছে শাক ভাজার। আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এর মধ্যে ভাজা লঙ্কা ভাজা আর কাঁচা সরষের তেল মাখাবো। মাখালে এটা খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। এর মধ্যে আমি কাঁচা সরষের তেল দিয়ে দিয়েছি, অল্প করে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভাজা লঙ্কা ভেজে রেখে দিয়েছিলাম আগে থেকে, ভাজা লঙ্কা এর মধ্যে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে এইভাবে খেতে হবে। নুন তো দেয়াই ছিল আগে থাকতে। এইভাবে খেলে অনেক টেস্টি লাগে, গরম ভাতের সাথে খেতে হবে। এই রেসিপিটা যদি পছন্দ হয়, এই রেসিপিটা আমার এটা রেডি হয়ে গেছে, এইভাবে খেতে হবে। এই রেসিপিটা যদি পছন্দ হয় কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি এখানে এই ভিডিওটা শেষ করছি।